আমাদের এখানে চালের বস্তা তৈরি হয়, ধানের বস্তা তৈরি হয়, আলুর বস্তা তৈরি হয়। এখানে হচ্ছে 50 কেজি, 30 কেজি, 80 কেজি বিএডিসি, যেমন বীজের ব্যাগ, প্লাস্টিকের বস্তা একটু ক্ষতিকারক। আর চটের বস্তা আমাদের দীর্ঘদিন হয় আর সব কাজে ব্যবহৃত হয়। আমাদের এখানে দৈনিক উৎপাদন আসতেছে 20 থেকে 30 হাজার। ওই জুট ফাইবার্স আসতো 13-14 বছর আগে শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে কাজ করানো, যেমন মেয়েদেরকে নিয়েই বেশিরভাগ আমাদের বস্তা তৈরি হয় এখানে, খাদ্য বস্তা নতুন। আমরা তো সবাই জানি গাইবান্ধার অধিকাংশই অভাব অনটনে বাঁচে। এখানে হচ্ছে পুরুষের থেকে মহিলারা বেশি দারিদ্র্যে ভোগে। তো আমরা এখানে নিয়োগ নিছি, পুরুষও কাজ করে আমাদের এখানে, মহিলাও কাজ করে, একটু পুরুষের সংখ্যাটা কম, মহিলার সংখ্যা একটু বেশি, কারণ ওদের দিয়ে আমরা কাজ ভালো করাইতে পারি। এর প্রতিষ্ঠানে সম্পূর্ণ কাজ মহিলারা করে না, কিছু মানে মেশিন যেগুলা চালানো লাগে সেগুলা ছেলেরা আছে, মহিলাও মেশিন চালাতে পারে, ওদিকেও দক্ষতা আছে ওদের। সেলাই মেশিন যেগুলো আছে ওখানে মহিলাও আছে, পুরুষও আছে, পুরুষ মহিলা দুজন মিলেমিশে কাজ করে। আমাদের এখানে উৎপাদন বস্তা, চালের বস্তা তৈরি হয়, ধানের বস্তা তৈরি হয়, আলুর বস্তা তৈরি হয়। এখানে হচ্ছে 50 কেজি, 30 কেজি, 80 কেজি বিএডিসি, যেমন বীজের ব্যাগ, লেমিনেটিং যেটাকে বলে আর কি, এখন নাই ওটা, এখন আমাদের সিজন অফ বন্ধ আছে আর কি। এখন বর্তমানে নতুন 30 কেজি, 50 কেজি এগুলা চলতেছে। সরকারি যে মাপ আছে ওই অনুযায়ী আমরা কাজ করি। প্লাস্টিকের বস্তা আর হচ্ছে এই চটের বস্তার মধ্যে তফাৎ, প্লাস্টিকের বস্তা একটু ক্ষতিকারক আর চটের বস্তা আমাদের দীর্ঘদিন হয় আর সব কাজে ব্যবহৃত হয়। পাট যেটাকে বলে আর কি, পাট তো আমাদের প্রধান দ্রব্য সেটা। আর হচ্ছে প্লাস্টিক সরকারের না করে দিছে, এখন আমরা পাটের উপরেই সবকিছু করতেছি। আমাদের এখানে দৈনিক উৎপাদন আসতেছে 20 থেকে 30 হাজার। ফিনিশিং যেটাকে বলে, প্রিন্টের ক্ষেত্রে আমরা গ্লোভস ব্যবহার করি, তারপরে যেগুলো কেমিক্যাল আসে আর কি, হাতে গ্লোভস দিয়ে করে মহিলারা, এই রং গাম, এই বস্তাগুলো আমরা হচ্ছে সরকারি লেভেলে চলে যায় ফুড অফিসে। বেসরকারি প্রতিষ্ঠানে আমরা হচ্ছে দেই না, আমরা হচ্ছে টেন্ডার ভুক্ত কাজ করি। আর টেন্ডার ভুক্ত কাজ করতে করতে আমাদের স্যার যদি কোনো পারে তখন সেটা স্যার দেখে নেয়। আমরা হচ্ছে গাইবান্ধায় প্রতিনিধি, তো আমরা খুচরা যেগুলো পাইকারি নেয় আর কি, খুচরা ব্যবসায়ী ওগুলো আছে, খুচরা ব্যবসায়ীরাও আছে। আশা করব বিসি কর্তৃপক্ষের কাছে যে আমাদের যদি আরো প্লটের ব্যবস্থা করে দেয়, ইনশাল্লাহ আমাদের এমডি স্যার আরো 1 থেকে 150 লোক চালাতে পারবে। বর্তমানে আমার এখানে মহিলা 170 জন, পুরুষ আছে হচ্ছে 50 জন। তবে প্লট সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের মহিলা এখন কম কাজ করতেছে। নিরাপত্তা তো সবসময় আমরা থাকি আশেপাশেই, সব সময়ের জন্য ওদের বিপদে আপদে, মনে করেন যে বাসায় যানবাহন থেকে শুরু করে সব দিকে আমরা দেখাশোনা করি। কাজের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওদেরকে সব পাশেই আমরা দেখাশোনা করি। সমস্যা, ব্যবসা চলতে গেলে তো সমস্যা আছেই, বিদ্যুৎ সমস্যা, যানবাহন সমস্যা, তারপরে হচ্ছে রাস্তাঘাট সমস্যা, ইত্যাদি ইত্যাদি আছেই। বিসিক থেকে সহযোগিতা আমরা করব, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি নিরাপত্তা, যেমন বিসিকে মেন গেটে একটা সিসি ক্যামেরার প্রয়োজন। রাস্তাঘাট এখন নির্মাণ হচ্ছে, আরো উন্নতর দিকে যাব যেন যায়, সেটাই আমরা। প্লাস্টিক দ্রব্য এটা হচ্ছে নিষিদ্ধ হওয়ার পরে আমাদের পাটের ব্যবহার প্রচলিত অনেক দ্রুত বাড়তেছে। আমরা সবাই আশা করব আরো ইনশাল্লাহ এরকম আরো 4টা ফ্যাক্টরি হোক, আমাদের এখানে আরো অনেক মহিলা কাজ করুক, পুরুষ কাজ করুক, আর সবাই স্বাবলম্বী হোক। মানে এগুলো সব বেতনই, কোনো প্রোডাকশনে নাই, ওদের হচ্ছে বেতনই পোষায়। ওভার টাইম দিয়ে কাজ শেষে ওভার টাইম পায়। প্রিন্টিং প্রসেসটা হচ্ছে আমাদের মহিলা হাতেই করে, রং গোলায় হাতেই, গোলানোর পরে হাতেই ওরা প্রিন্ট করে, দৈনিক 8 থেকে 9 হাজারের মতো প্রিন্ট করে। বিসিককে আসতে চাইলে তো সবাই তো জেলখানা চিনেই, গাইবান্ধার নতুন জেলখানা বললেই, তার পাশেই বিসিক শিল্পনগরী বললেই যে কেউ আসে বলবো ওহিজুট ফাইবার্সে যাব। বিসিকের গেটেই কাউকে বললে আমাদের ওহিজুট ফাইবার্স দেখা দিবে।